হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটির মূল বিষয়টি হলো, আমরা এর আগের যে ভিডিওটিতে দেখেছিলাম তাতে একটা বিষয় কভার করা হয়নি, যে আপনি যদি ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে ডোমেইন এবং হোস্টিং কিনেন, সেক্ষেত্রে কিভাবে দুইটা জিনিসকে লিঙ্ক করবেন বা ইন্টিগ্রেট করবেন। তো যেটা হয় যে যদি আপনি একই প্ল্যাটফর্ম থেকে ডোমেইন এবং একই প্ল্যাটফর্ম থেকে হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনার সেটা ইন্টিগ্রেট করতে কোনো প্রবলেম হয় না। বাট যদি আপনি ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে কিনেন, যে একটা নেমচিপ থেকে আপনি ডোমেইন কিনলেন এবং ব্লু হোস্ট থেকে আপনি হোস্টিং কিনলেন, সেক্ষেত্রে ইন্টিগ্রেট করার সময় সিস্টেমটা একটু ডিফারেন্ট, বাট তেমন ডিফিকাল্ট কিছু না। তো আজকের ভিডিওটাতে আমরা সেই বিষয়টিও আলোচনা করে দেব, যাতে কারোরই কোনো বিষয়ে কোনো খটকা না থাকে। কোনো প্রবলেম হলে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে তার সলিউশন বের করে নিতে পারে। তো ধরুন আপনি নেমচিপ থেকে একটা ডোমেইন নেম কিনলেন। এখন সেই ডোমেইন নেমটার পাশে আপনি একটা ম্যানেজ করার অপশন পাবেন। সেই অপশনটার মাধ্যমে কি হবে, যে আপনার যে হোস্টিংটা আছে সেই হোস্টিংয়ের সাথে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার ডোমেইনটাকে। তো যেটা হলো, যে ধরুন আপনি ব্লু হোস্ট থেকে হোস্টিং কিনলেন। এখন ব্লু হোস্ট থেকে হোস্টিং কিনলেন এবং আপনি শেয়ার্ড হোস্টিংও কিনলেন না, আপনি চাচ্ছেন প্রথম থেকে একদম নিজের একটা ডেডিকেটেড হোস্টিং নিয়ে কাজ শুরু করার জন্য। আপনি একটা ডেডিকেটেড হোস্টিং নিয়ে কাজ শুরু করলেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, হোস্টিংকে মানে ডোমেন মানে হোস্টিংটাকে জানাতে হবে যে তোমার সাথে এই ডোমেনটাকে ইন্টিগ্রেট করা হলো। তো আপনি যখন আপনার হোস্টিং প্ল্যানটার ভিতরে যাবেন, সেখানে আপনি কিন্তু চাইলে আপনার যে কয়টা খুশি সে কয়টা ডোমেইন অ্যাড করতে পারেন। তো আপনি সেখানে একটা অপশনই পাবেন এরকম, যে সিলেক্টেড ডোমেইন নেম, এই টাইপের জায়গায় আপনি আপনার যে ডোমেইন নেমটা আছে সেই ডোমেইন নেমটা দিবেন আপনার হোস্টিংয়ের ভিতরে। তাহলে সেখানে যদি আপনি আপনার ডোমেইন নেমটা দেন, তাহলে হোস্টিং বুঝবে যে এই হোস্টিংকে এই পার্টিকুলার ডোমেইনটার জন্য একটা স্পেস তৈরি করতে হবে। এই স্পেস তৈরি করার মানে হলো, এই স্পেসের মধ্যে একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে, সেখানে বিভিন্ন ছবি আপলোড হবে, বিভিন্ন লেখা আপলোড হবে। তো আপনার এই হোস্ট প্রোভাইডার বা হোস্টিংটা সেই নামের এগেইনস্টে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করছে, যে জায়গাটার মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আপনি সফলভাবে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড প্লাস আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আপনি হোস্টিংয়ের সাথে ডোমেনটাকে ইন্টিগ্রেট করে দিলেন। কিন্তু এখন ডোমেনের সাথেও তো হোস্টিংটাকে ইন্টিগ্রেট হতে হবে না। তার মধ্যে আপনি ডোমেনটা কিনেছেন কোথা থেকে, ডোমেনটা কিনেছেন নেমচিপ থেকে, আর হোস্টিংটা হচ্ছে গিয়ে ব্লু হোস্টের। তাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যে একটা সার্ভার থাকে, ডোমেইনের একটা সার্ভার থাকে, সার্ভারটার নাম হচ্ছে নেম সার্ভার। এখন সেই ডোমেইন নামটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে ওই ডোমেইন নেমটা জানবে যে তাকে কোন জায়গায় যে বিষয়টা খুঁজতে হবে। তাহলে সেই হোস্টিং থেকে আপনাকে নেম সার্ভারটা কালেক্ট করে আপনার ডোমেইনের সাথে ইন্টিগ্রেট করতে হবে। যদি আপনি ইন্টিগ্রেট করতে পারেন, তাহলে সেই ডোমেইন নেম লিখে যখন সার্চ করা হবে, তখন হোস্টিং থেকে ওই জায়গাটা প্রোভাইড করা হবে এবং আপনি আপনার ওয়েবসাইটটিকে খুঁজে পাবেন। এখন আপনি আপনার যে হোস্টিংটা আছে সেই হোস্টিংয়ের নেম সার্ভার অপশনটিতে গেলে আপনি সেখানে দুইটা সার্ভার কোড দেখতে পাবেন, একটা নেম সার্ভার 1 আর একটা হচ্ছে নেম সার্ভার 2। আপনাকে করতে হবে শুধুমাত্র জিনিসটা কপি করতে হবে, ওই কোডটুকু কপি করতে হবে। নেম সার্ভার 1 লেখা যে কোডটুকু আছে সেই কপি করে আপনি আপনার ডোমেইনের যে নেম সার্ভার আছে সেখানে যে পেস্ট করে দিতে হবে। প্লাস আবার ডোমেইন হোস্টিংয়ের নেম সার্ভার 2তে যে নেম সার্ভারটা আছে সেই নেম সার্ভারটা কপি করতে হবে। কপি করে পুনরায় আপনার ডোমেইনের নেম সার্ভারে এসে সেই নেম সার্ভারটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলেই আপনার এই ডোমেইন এবং হোস্টিংটা ইন্টিগ্রেট হয়ে যাবে। তো মোটামুটি এই পদ্ধতি অনুসরণ করে সবগুলো ডোমেইন এবং হোস্টিং ইন্টিগ্রেট করা হয়ে থাকে। এরপরও যদি আপনাদের যে কোনো রকমের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি আপনার ডোমেইন বা হোস্টিংয়ের যে হেল্প সেন্টার আছে সেখানে কাইন্ডলি যোগাযোগ করুন, তাদেরকে বলুন, তারা আপনাকে অবশ্যই হেল্প করবেন। তারা খুব বেশিরভাগ আপনার ডোমেইন বা হোস্টিংয়ের
যারা হেল্প সেন্টার আছে তারা 15 সেকেন্ড সময় নেয় আপনার কোশ্চেনটা রিপ্লাই করার জন্য। তো এটা খুব ফাস্টলি আপনি আপনার রিপ্লাই পেয়ে যাবেন। তারপরও যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, তারপরও যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তো কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি নিয়ে কাজ করতে এবং আপনার সমস্যাটি সমাধান আমাদের পরবর্তী ভিডিওটিতে দেওয়ার জন্য। এছাড়া আপনারা যে কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন, তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে বলবো, আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনেন তার দেখবেন যে তাদের যে হেল্প সেন্টার সেটা কতটুকু ভালো। কিভাবে দেখবেন বিষয়টা? তাদের সম্পর্কে লেখাই থাকে তারা 24/7 হেল্প সাপোর্টটা করছে কিনা, 24/7 আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা তারা সমাধান করতেছে কিনা। এটাই হয় মূলত একটা ভালো ডোমেইন বা হোস্টিং প্রোভাইডার কোম্পানির মূল কাজ। এছাড়া সবাই তো নাম ডোমেইন নেম প্রোভাইড করতেছে বা হোস্টিং স্পেস প্রোভাইড করতেছে, এরপরও কিছু প্রবলেম হয়। সেটা যখন আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটা বড় হয়, আপনার ওয়েবসাইটে অনেক বেশি কন্টেন্ট হয়, তখন কিছু প্রবলেম হয়তো বা আপনাকে ফেস করলেও করতে হতে পারে। বাট সেই প্রবলেমগুলোর সলিউশনও কিন্তু তাদের মাধ্যমেই পাওয়া যায়। এবং খুব বেশি প্রবলেম হলে দেখা যাচ্ছে যে আপনি আপনার হোস্টিং প্ল্যানটা চেঞ্জ করছেন, দেখা গেল আপনি শেয়ার্ড হোস্টিংয়ে ছিলেন, আপনি এখন ডেডিকেটেড হোস্টিংয়ে চলে গেলেন, অথবা আপনার এই কোম্পানি আপনার যে প্রোভাইডার আছে তার সার্ভিসটাই পছন্দ হচ্ছে না, বা আপনার পরিচিত কেউ বা আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ অন্য কোনো প্রোভাইডার বা কোনো হোস্টিং প্রোভাইডার খুব প্রশংসা করছে বা তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় আপনি নির্দ্বিধায়, আপনার ওয়েবসাইটে বয়স 1 বছর হয়ে গেছে, 1 বছর ধরে আপনি এখানে কাজ করছেন, এই হোস্টিং প্রোভাইডার বা এই ডোমেন প্রোভাইডারের সাথে ছিলেন, আপনি পরবর্তীতে প্রোভাইডার চেঞ্জ করতে চাচ্ছেন বলে আপনার প্রবলেম হবে না, কোনো রকম প্রবলেমই হবে না। আপনি যখন খুশি তখন আপনার হোস্টিং বা ডোমেইন প্রোভাইডার চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সেটা আপনার ওয়েবসাইটে কোনো রকম প্রভাব ফেলবে না। বরঞ্চ আপনি যে নতুন হোস্টিং প্রোভাইডারের কাছে গেলেন, তাদেরকে যে যদি বলেন যে আমি অমুক জায়গায় আছি, এখন আমি শিফট করে আপনাদের সাথে অ্যাড হতে চাচ্ছি, সেক্ষেত্রে তারাই আপনাকে সকল সিস্টেম বলে দিবে যে কীভাবে তাদের তাদের হোস্টিংটা আপনি আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারবেন, কিভাবে তাদের সাথে ইন্টিগ্রেট হতে পারবেন, কোনো প্রবলেম হলে তারাই আপনাকে সলিউশন দিবে। সো এটা কোনো সমস্যাই থাকে না, আপনি যখন খুশি তখন সুইচ করতে পারেন, যখন খুশি তখন আপনার প্ল্যানগুলো চেঞ্জ করতে পারেন, যে কোনো নতুন প্ল্যানে আপগ্রেড করতে পারেন। তো এই বিষয়গুলোতে চিন্তা করার আসলে কিছু নেই। তো এরপরের যে ভিডিওটা আছে, এরপরের ভিডিওটাতে আমরা আলোচনা করব যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটটাতে আমরা কী ধরনের থিম বা কী ধরনের ডিজাইন ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আশা করছি যে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো আপনাদের কাছে মোটামুটি ভালো লাগছে এবং আপনাদের কাজে আসবে। এবং এরপরও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, আপনাদের জানার কিছু থাকে, কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার। এবং আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই।